মুসা নবী ডাক দিয়া বলে, পাথর, ও পাথর, তোমাকে আমার আল্লাহ মাফ কইরা দিছে, তারপরেও তুমি কেন কান্দো? আল্লাহু আকবার। তারপরে তুমি কেন কান্দো রে পাথর? পাথর ডাক দিয়া বলে, ও নবীজি, আমি কেন কাঁদি? আমার কাঁদার কারণে যেহেতু আমার আল্লাহ আমাকে মাফ কইরা দিছে, আমি কাঁদলে যেহেতু আমার চোখের পানিটা আমি মালিকের কাছে ভালো লাগে, এই জন্য আমি বেশি বেশি কাঁদতে মন চাই, এই জন্য বেশি বেশি আমার চোখের পানি ফালাইতে মন চাই। ও নবী আমার, আমি কাঁদলে আমার কাছে বড় ভালো লাগে। আমার কাঁদাটা যেহেতু নবী, আমার কাঁদাটা যেহেতু আল্লাহ পছন্দ করেছে, এই জন্য আমি বেশি বেশি কাঁদি গো নবী। একটা পাথর হইয়া যদি আল্লাহর আযাবের ভয়ে, আগুনের ভয়ে যদি সে কাঁদতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাথরকে মাফ করতে পারে, তাহলে আমরা গুনাহগার হইয়া আমাদের চোখের পানি যদি আল্লাহর দরবারে আজকের মাহফিল থেকে ছাড়তে পারে রে বাবা, ও যুবক ভাই, আমার বিশ্বাস আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, ঠিক কিনা? আল্লাহ মাফ করতে পারে কিনা? গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জুড়ে বুড়ে বলুন মারহাবা, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। সবাই একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আল্লাহ আল্লাহ পড়েন সবাই, আল্লাহ আল্লাহ। কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আল্লাহ আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই। আল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার বিভিন্ন মানুষ থেকে যাচাই বাছাই করে মায়া মহব্বত করে মহান রব্বুল আলামিন দ্বীনি মজলিসে, কোরআন হাদিসের মজলিসে আপনি আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত 18 বারিয়া কিশোর সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ খাজা বাহাউদ্দিন 18 বারিয়া, হজরত মাওলানা তসলিমউদ্দিন সাহেব ইমাম 18 বারিয়া মোট জামে মসজিদ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, ভারত বাংলা আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের তরুণ বক্তা হজরত মাওলানা মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব, ইসলামী আলোচক, এশিয়ান টিভি, দীপ্ত টিভি ও খতিব দরকার সুন্নিয়া জামে মসজিদ। এছাড়া আমাদের সামনে পিছে ডাইনে বামে যত মুসল্লানে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা,
ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে দুইটা জাতি পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। কার গোলামি? জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা জাতি পাঠিয়েছেন? দুইটা জাতি গোলামি করার জন্য। কার? আল্লাহর। একটা হলো জিন আর একটা হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জাতি থেকে একটা জাতি শ্রেষ্ঠ। কোন জাতি? মানুষ জাতি। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা হলাম সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাকে আপনাকে বড় মহব্বত করে মায়া করে বানিয়েছেন জাহান্নামে দেওয়ার জন্য, আগুন দিয়ে পোড়ানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বড় মায়া করে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনাহ যতই হোক না কেন, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি তোমার গুনাহকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইহার উপর ভিত্তি করে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে কার গোলামির জন্য? গোলামি করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে, সৃষ্টির সেরা জীব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তারই সাথে সাথে আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যেই মহান রব্বুল আলামিন ওনাকে সৃষ্টি না করলে আরশ, কুরসি, লৌহ কলম, কুল কায়নাতের কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি করতেন? আমরা হইতাম? দুনিয়া হইতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন নবীর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যিনি আখিরি জামানার শ্রেষ্ঠ নবীজি, আখিরি জামানার মধ্যে এসেছেন, দুনিয়ার মধ্যে আগমন করেছেন, জিনার একটা উম্মত ব্যতীত উনি জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহ তাআলা আপনি আমার নবীকে এমন সম্মান দিয়েছেন, হাসরের ময়দানে যিনি উম্মতের সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? ভাই মাইকটা ঠিক করে, না হয় কথা বলা যাবে না। মাইকটা একটু সাউন্ডটা উঠায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে কথা বললে ভাই কোনো বক্তায় কথা বলতে পারতো না। ঠিক আছে, মুখ কাছে নিয়ে কথা বলা যায় না, আপনার দূর থেকে কথা টানতে হয় মাউতে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কার গোলামির জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা যেন আপনি নবীকে আগে ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? আগে ভালোবাসতে হবে কাকে? নবীকে। কোনো ব্যক্তি যদি সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, নবীর কালিমা না পড়ে, ওই ব্যক্তি মুসলমান হবে না। কোনো ব্যক্তি যদি সারাক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ইমানদার হবে না, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উপরে ঈমান না আনবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনবো কার উপর?
আল্লাহ এবং তার রাসূলের উপর। আল্লাহর উপর ঈমান আনলেন, নবীকে মানলেন না, আপনি ঈমানদার হবেন? হবেন না। সারাদিন আল্লাহর তাসবিহ করলেন, সারাদিন আল্লাহর জিকির করলেন, নবীর নাম মুখে নিলেন না, আপনি কি ঈমানদার হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াতের আওয়াজ শুনলে, কোরআনের তেলাওয়াতের শব্দ শুনলে কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। এটাই বেহেশতের বাগানের ফসল। মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে আল্লাহ রাসূল বলেন ওই উম্মতের আমলনামায় আকাশ এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী বাবার একটু কাছে চলে আসেন, সামনে জায়গাগুলো ফাঁকা, পিছন দিয়ে মানুষ জায়গা হচ্ছে না, সবাই সামনে চলে আসেন, সবাই সামনে আসেন। একটু কষ্ট করে সবাই সামনে চলে আসেন। লা ইলাহা লাহু লা ইলাহা, আসেন সামনে আসেন। লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সাথে একটি ইসমে জাতের জিকির পড়েন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সামনে আসেন। কি আপনারা উঠেন না কেন? সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। জোরে পড়েন সবাই। আল্লাহ 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 আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার কাছে। আল্লাহ আল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার কাছে। আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে নাই রে বান্দব, নবী আমার জানের জান। নবী সারা কঠিন দিনে কে বাঁচাবে তোর ঈমান। আল্লাহ আল্লাহ। নবী বিনে নাই রে বান্দব, নবী আমার জানের জান। নবী বিনে কঠিন দিনে কে বাঁচাবে তোর ঈমান। আল্লাহ 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 আল্লাহ। ফিরি মুর্শিদের কদম ধরো, আল্লাহ আল্লাহ জিকির করো গো। আল্লাহ আল্লাহ। ফিরি মুর্শিদের কদম ধরো, জিকির করো গো। কলব তোমার হবে জিন্দা, কলব তোমার হবে জিন্দা, মাফ হবে তো মার গুনাহ। নবী বিনে নাই রে বান্দব, নবী আমার জানের জান। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন মারহাবা, জবান খুলে বলুন আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীর শাফায়াত আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন কে নবীর শাফায়াত চায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। বলতে চেয়েছিলাম আল্লাহকে ভালোবাসতে গেলে আগে কারে ভালোবাসতে হবে? মনে নাই আপনাদের? আল্লাহকে ভালোবাসতে গেলে আগে কাকে ভালোবাসতে হবে? নবীর ভালোবাসা হচ্ছে আমাদের ঈমান, ঠিক কিনা? নবীর ভালোবাসা কি? জুড়ে বলেন নবীর ভালোবাসা কি? নবীকে যদি না বাসেন ঈমানদার হওয়া যায়? আল্লাহকে ভালোবাসলে মুসলমান হয় না, আল্লাহকে মানলে মুসলমান হয় না, যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবেন। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে সূর্য যখন আপনি আমার মাথার উপরে চলে আসবে, সূর্যের বর্তমান 12টা মুখ। কয়টা মুখ? সূর্যের 12টা মুখ থেকে একটা মুখ জমিনের মধ্যে দেওয়া, জমিনের মধ্যে তাপ দেয়। ওই সূর্যের একটা মুখের তাপে মাঝে মধ্যে যখন আমাদের মাঝে গরম হয়, ওই রৌদ্রের গরম আমরা সহ্য করতে পারি না। ওই সূর্যের গরমের তাপে জমিন গরম হয়ে যায়। ওই সূর্যের তাপের কারণে আমরা গরমের মধ্যে ঘুমাইতে পারি না, রাস্তাঘাটে কাপড় পরে ঠিক মতো বের হইতে পারি না, কারণ সূর্যের আলো যখন তাপটা দিয়ে দেয়। ওই হাসরের কঠিন ময়দানে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের কঠিন ময়দানে সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের মুখগুলা উপর দিকে চলে থাকবে। মানুষের মুখগুলা যখন উপর দিকে থাকবে, নারী পুরুষ উভয় কাপড়বিহীন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে তাকিয়ে থাকবে। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ যখন হাসরের ময়দানে তারা কাপড় ছাড়া উঠবে, তাদের তো লজ্জা বোধ হবে। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো শুনো, হাসরের কঠিন ময়দানে কেউ কাউকে চিনবে না। ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, একজন আরেকজনের পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুসিবতের সময় সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মধ্যে, সূর্যের গরমে বাতের বলকের মতো মাথার মধ্যে মাথার মগজগুলো গলে গলে জমিনে পড়ে যাবে। ওই মাথার মগজ জমিনে পড়ে যাবে। সূর্যের গরমে হাসরের ময়দানটা তখন তামা তামা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের দিনে সমস্ত মানুষগণ দৌড়াদৌড়ি করতে শুরু করবে। সমস্ত মানুষ দৌড়াদৌড়ি কইরা আদম নবীর কাছে যাইবে। আদম নবীর কাছে গিয়া বলবে, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে, আমাদেরকে বিচার কইরা হয়তো জান্নাত দিবেন, আর না হয় জাহান্নামে দিবেন, দুইটার একটা করবেন, ঠিক না? আল্লাহ তাআলার কাছে আপনি একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, আজকে কঠিন হাসরের ময়দানে আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও মূসা নবীর কাছে। মূসা নবীর কাছে যখন মানুষ চলে যাবে, মূসা নবীও পারবেন না। এমনিভাবে শেষ পর্যন্ত আপনি আমার নবীর কাছে যখন সমস্ত মানুষ দৌড়ায় যাইবে, আপনি আমার নবীর কাছে গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু করে। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার নবী তখন সেজদার মধ্যে পইরা, আরশে আজিমের নিচে সেজদার মধ্যে পইরা, যেই কঠিন ময়দানে, যেই কঠিন সময়ের
মধ্যে সবাই ইয়া নাফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও বলে যখন সবাই বলবে, ওই মুহূর্তে আপনি আমার নবী ইয়া হাবলি উম্মতি বইলা হাশরের ময়দানে আরশে আজিমের মধ্যে সিজদায় পড়ে কাঁদা শুরু করবে। আল্লাহু আকবার। ওই কঠিন ময়দানে মানুষ গিয়া দেখবেন আমার রাসূল, আপনার রাসূল সিজদার মধ্যে পড়ে আছে। সিজদা থেকে নবী মাথা উঠাইবেন, উঠাইয়া আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হাবিব আমার, ও বন্ধু আমার, আজকের হাশরের ময়দান আপনি নবীর কাদার জন্য আমি সাজাই নাই। ও বন্ধু, হাশরের ময়দান আপনি নবী কাদার জন্য সাজাই নাই গো নবী। আজকে হাশরের ময়দানে আপনার সমস্ত দাবিগুলা আমি আল্লাহ মেনে নিব। বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার, আপনি কি চান বলেন আমাকে নবী, আপনি কি চান গো নবী? ওই কঠিন ময়দানে আপনি আমার নবী সর্বপ্রথম বলবে, আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতদেরকে দেখতে চাই। ও আল্লাহ আমি আমার গুনাহগার উম্মতদেরকে দেখতে চাই, আমার গুনাহগার উম্মত নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ বলবে, হাবিব আমার অনুমতি দিলাম, আপনি যত উম্মত গুনাহগার জাহান্নামে রয়েছে সমস্ত উম্মতকে লইয়া আপনি নবী জান্নাতে চলে যান। বলুন না আল্লাহু আকবার। সর্বপ্রথম যিনি জান্নাতের দরজা খুলবেন তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আপনি আমার নবী বলেন, আমার একটা গুনাহগার উম্মত ছাড়া আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাতে যাইব না। বলুন আল্লাহু আকবার। ওই নবীর শাফায়েত আমরা চাই কি চাই না? ওই নবীর শাফায়েত যদি আমরা পেতে চাই, নবীকে আমরা ভালোবাসতে হবে কিনা? নবীকে কেমন ভালোবাসবেন? আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার মা বাপ ভাই বোন স্ত্রী পুত্র ছেলে মেয়ে পৃথিবীর সমস্ত কিছু চাইতে এমনকি তার কলিজার থেকেও আমি নবীকে ভালো না বাসবে, মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানকে নবী, আমরা নবীকে মাইনা ঈমানদার হইছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি কোনো ব্যক্তি সারা দিন ডাকে তখন সে ঈমানদার হবে না। যেই জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গায় রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, তার নূরানি উম্মতদেরকে লইয়া সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই হাশরের ময়দানে নবীর শাফায়াত যদি আমরা পেতে চাই, নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? তাহলে মহব্বতের সহিত অল্প কিছুক্ষণ সময় নবীর উপর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াজ করনি জুব্বা ফায়। আল্লাহুম্মা সাল্লি, সবাই মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। দোস্তনে হান্নানা কান্দে আমার নূর নবীর বিরহে, পাথরে কালিমা পড়ে
কিসে কালিমা পড়ে? পাথরে। জুড়ে বলেন কিসে পড়ে? পাথরে কালিমা পড়ে দয়াল নবীর ওপরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আবু জেহেল একদিন রাসূলের দরবারে কিছু পাথর নিয়ে হাজির হইল। কি নিয়ে? কিছু পাথর নিয়ে হাজির হইল। আবু জেহেল নবীর কাছে পাথর মুষ্টিবদ্ধ কইরা হাজির হয়ে বলতেছে, বাতিজা মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে তোমার উপর আমি ঈমান আনব, তোমার কালিমা আমি মানব। এবার বলুন, আপনি আমার নবী বলতে পারবে কিনা? ক্ষমতা দিয়েছেন কে? জুড়ে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আবু জেহেল যখন পাথর লইয়া নবীর কাছে হাজির হইল, বলল যখন, বাতিজা আমার হাতের ভিতরে কি? মায়ার নবী, দয়ার নবী আমার বলেন, চাচা আমি যদি বলতে পারি আপনি কালেমা পড়বেন তো? আবু জেহেল বলে, হ্যাঁ পড়ব, যদি তুমি বলতে পারো আমার হাতের ভিতরে কয়টা পাথর আছে। এখন আমাদেরকে যদি কেউ বলে মুখে হাতের মধ্যে মুষ্টির মধ্যে পাথর নিয়ে আমরা বলতে পারবো, তাহলে আপনি আমার নবী আমার মতো? এজন্যই আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চেয়েছিলাম, আবু জেহেল যখন মুষ্টিবদ্ধ কইরা পাথর লইয়া নবীর কাছে হাজির হইল, তখন নবীজি বলতেছে, ও চাচা আপনার হাতের ভিতরে কয়টা পাথর আছে? আমি নবী না বইলা আপনার হাতের মধ্যে যা আছে সেই জিনিস যদি কথা বলে তাহলে আপনি ঈমান আনবেন কিনা? তখন আবু জেহেল বলতেছে, আরে সর্বনাশ, এইটা তো আরো কঠিন ব্যাপার। আমার হাতের ভিতরে কি আছে যদি সেই জিনিসটা কথা বলে তাহলে তো সেটা আরো কঠিন ব্যাপার, ঠিক না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে যখন ডাক দিয়ে বললেন, হে পাথর, আবু জেহেলের হাতের ভিতরে আমার চাচার হাতের মধ্যে কয়টা পাথর আছো তোমরা বলে দাও। তখন আবু জেহেলের হাতের মুষ্টি দেখা পাথরের জবান যখন খুলে গেল, তখন পাথর নবীর উপর কালেমা পড়ল, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমাকে মাফ করবেন, কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেমন নবীর উম্মত হইলাম রে বাবা, আমরা এমন একজন নবীর উম্মত হইলাম যার উসিলায় আমার আল্লাহ কুল কায়নাতকে বানাইলেন, যার উসিলায় আমার আল্লাহ কুল কায়নাত তৈয়ার করলেন, যার উসিলায় জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। এমন একজন নবীর উম্মত হইলাম রে বাবা, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর দরবারে আরজ করলে, মালিক আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানান। ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল কইরা ঈসা নবীকে আকাশের মধ্যে নিয়ে নিলেন। আমরা এমন একজন নবীর উম্মত হইলাম যেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করার পর থেকে শুরু কইরা এখনো পর্যন্ত জিন্দা অবস্থায় রওজা মুবারকে কান্দে, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, ঠিক কি না? তাহলে ওই নবীকে ভালোবাসা দরকার আছে কি না? দেখেন অন্যান্য নবীর উম্মতরা 300 বছর 400 বছর হায়াত পায়া যে আমল করছে, যে সওয়াব করছে, আমরা কম হায়াত পায়া তাদের চাইতে বেশি সওয়াব করতে পারি। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা ভাগ্যবান কিনা? আরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কিনা বাবা? নবীজি আল্লাহর মেহমান কিনা? নবীকে আল্লাহ কোথায় নিছে? আরশে আজিমে দাওয়াত দিয়ে নিছেন। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া নিছে? দাওয়াত কইরা।
মুসা নবী বলে আল্লাহ আপনার সাথে কথা বলবো, আল্লাহ আপনার সাথে কথা বলবো। আল্লাহ বলে ও মুসা, তুমি আমার সাথে কথা বললে আমার নূরের তাজাল্লিতে তুমি মুসা জলে সাই সাই হয়ে যাইবা। মুসা নবী মানে না। মুসা নবী বলে আল্লাহ আপনার সাথে আমি কথা বলবই, আপনাকে আমি দেখবই। আল্লাহ পাক বলে ও মুসা, তোমার এতই যদি দেখার ইচ্ছা থাকে তাহলে তুমি তুর পাহাড়ে চলে যাও। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। কথা বলুন, কোন পাহাড়ে? তুমি তুর পাহাড়ে চলে যাও। মুসা নবী যখন তুর পাহাড়ে চলে গেল, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পাহাড় জয়রা সুরমা হয়ে যায়, কিন্তু মুসা নবী জ্বলে না। ওই তুর পাহাড়ের সুরমার ছাই আমাদের চোখে যখন লাগায় আমাদের চোখের জ্যোতি বেড়ে যায়, কারণ সেই ছাইটা হলো আল্লাহ পাকের নূরের তাজাল্লির ছাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারে নাই, আল্লাহকে দেখতে পারে নাই। একদিন মুসা নবী নদীর পাড় দিয়ে হাঁটতেছে, নদীর পাড় দিয়া মুসা নবী হাঁটতেছে, একটা লাঠি নিয়ে মুসা নবী নদীর পাড় দিয়া হাঁটতেছে, আর বিশাল একটা পাথর মুসা নবীকে দেইকা কান্না শুরু করে দিছে। ও মুসা নবী, আল্লাহর পয়গম্বর, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। মুসা নবী বলে পাথর তোমার কি আবদার? ও পাথর তোমার কি দাবি? তুমি আমাকে বলো। পাথর ডাক দিয়া বলে ও আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী, আপনি আল্লাহর সাথে তো কথা বলেন, আপনি আল্লাহকে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন পাথর এবং মানুষকে দিয়া জাহান্নামের লাকড়ি ধরাইবে, জাহান্নামের আগুন ধরাইবে। গুনাহগার মানুষকে দিয়া জাহান্নামের আগুন ধরাইবে, পাথরকে দিয়া জাহান্নামের আগুন ধরাইবে। ও মুসা নবী, আল্লাহ তাআলা আমি পাথরকে জাহান্নামের আগুন লাগাই দিবে, আমার বড় ভয় হয়। আল্লাহকে আপনি বলবেন আল্লাহ যেন আমাকে মাফ কইরা দেয়, আল্লাহ যেন আমি পাথরকে আগুন দিয়া না জ্বালাই। ও নবী, আপনি আল্লাহর কাছে একটু বলবেন নি? আল্লাহ তাআলাকে মুসা নবী বললেন, ওগো আল্লাহ, ওই পাথর তোমার ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে আর চোখের পানি পালায়। আল্লাহ তুমি পাথরকে যদি মাফ করিয়া দাও। আল্লাহ পাক মুসা নবীকে বলেন, ও মুসা নবী, তুমি পাথরকে বইলা দিও আমি পাথরকে মাফ কইরা দিছি। আল্লাহু আকবার। তুমি পাথরকে বলে দিও আমি পাথরকে মাফ কইরা দিছি। পরের দিন আবার এই রাস্তা দিয়া মুসা নবী হাঁটতেছে, পাথর আবার কান্দে আর বলে, নবী আমার, আপনি আল্লাহকে বলবেন নি আল্লাহ যেন আমাকে মাফ কইরা দেয়। মুসা নবী ডাক দিয়া বলে, পাথর, ও পাথর, তোমাকে আমার আল্লাহ মাফ কইরা দিছে, তারপরেও তুমি কেন কান্দো? আল্লাহু আকবার। তারপরে তুমি কেন কান্দো রে পাথর? পাথর ডাক দিয়া বলে, ও নবীজি, আমি কেন কাঁদি? আমার কাঁদার কারণে যেহেতু আমার আল্লাহ আমাকে মাফ কইরা দিছে, আমি কাঁদলে যেহেতু আমার চোখের পানিটা আমি মালিকের কাছে ভালো লাগে, এই জন্য আমি বেশি বেশি কাঁদতে মন চাই, এই জন্য বেশি বেশি আমার চোখের পানি পালাইতে মন চাই। ও নবী আমার, আমি কাঁদলে আমার কাছে বড় ভালো লাগে। আমার কাঁদাটা যেহেতু নবী, আমার কাঁদাটা যেহেতু আল্লাহ পছন্দ করেছে, এই জন্য আমি বেশি বেশি কাঁদি গো নবী। একটা পাথর হইয়া যদি আল্লাহর আযাবের ভয়ে, আগুনের ভয়ে যদি সে কাঁদতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পাথরকে মাফ করতে পারে, তাহলে আমরা গুনাহগার হইয়া আমাদের চোখের পানি যদি আল্লাহর দরবারে আজকের মাহফিল থেকে ছাড়তে পারে রে বাবা। ও যুবক ভাই, আমার বিশ্বাস আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন, ঠিক কিনা? আল্লাহ মাফ করতে পারে কিনা? গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ।
জুড়ে জুড়ে বলুন মারহাবা। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। সবাই একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহ আল্লাহ পড়েন সবাই আল্লাহ আল্লাহ। কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আল্লাহ আল্লাহ। পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই। দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়। পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা লাই। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পাথর হইয়া যদি আল্লাহর কাছে কাদার কারণে আল্লাহ পাথরকে মাফ করে দেয়। আমরা তো আল্লাহর এমন বান্দা, আল্লাহ আমাদেরকে দয়া মায়া কইরা বানাইলেন। আল্লাহর দরবারে যদি আমাদের গুনার কথা স্মরণ কইরা কাঁদি, আল্লাহ আমাদের মাফ করতে পারে কিনা? কথা বলেন পারে কিনা? আরে পৃথিবী যেমন আছে তেমনি রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে গো তেমনি রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। সবাই বলুন মারহাবা। তাহলে আমরা যেই নবীর উম্মত হয়েছি ওই নবী দামি কিনা? ওই নবীর কোনো তুলনা আছে? জুড়ে বলেন তুলনা আছে? ওই নবীর উম্মত হয়ে আমরা ভাগ্যবান কিনা? আমাদের জীবন ধন্য কিনা? কারণ যেই নবীর সুপারিশে আমরা জান্নাতের আশা করতে পারি। জুড়ে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজি সুপারিশ করতে পারেন যে তার একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দিয়ে দেই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া একদিন মজলিসে বসলেন, বলতেছে, ও আমার সাহাবীরা তোমরা শুনো, তোমাদেরকে হাসরের ময়দানের একটা ঘটনা শোনাই। হাসরের ময়দানে আমার একটা গুনাহগার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জুড়ে বলেন কোথায় নিয়ে যাবে? আমার একটা গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন ওই সময় আমি নবী সেজদার মধ্যে থাকব, আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সেজদার মধ্যে আমি উম্মতের জন্য কাঁদব। আর এই দিকে আমার একটা গুনাহগার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায়া গলার মধ্যে জাহান্নামের শিকল দিয়া টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। তখন এই কবরটা আদম নবী আমাকে আইসা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই কবরটা আদম নবী বলবে যে আমি নবীকে আদম নবী আইসা বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনার একটা গুনাহগার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী গো, আপনার উম্মতকে আপনি একটু দেখেন। তখন আমার রাসূল মাথা মুবারক উঠাইয়া দৌড় দিয়া আপনার মুরগির বাচ্চা যখন সিলে নেওয়া জায়গা, তখন মুরগি কি করে? কান্দে কিনা? মুরগির ভিতরটা ছটপট করে সিল থেকে বাচ্চাটা ফিরে আনার জন্য সে আপ্রাণ চেষ্টা করে কিনা? আপনি আমার নবী ওই হাসরের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ওই হাসরের ময়দানে আমার একটা উম্মতকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই খবর যখন আমার কানে আসবে, আদম নবী যখন আমার কানে দিবেন, তখন আমি নবী কি করব? দৌড়াইয়া আমার গুনাহগার উম্মতের কাছে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মতের কাছে গিয়া আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা থামো, আমার গুনাহগার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, আপনি কে? আপনি আমাদেরকে আমাদের কাজ করতে দেন, আপনি আমাদেরকে ডাকলেন কেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, তোমরা তাকে চিনো নাই? তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমরা কি করতে পারি? তখন নবীজি বলবে, তোমরা এবার থামো, আমার উম্মতকে কেন তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা তাকে হুকুম করছে জাহান্নামে নেওয়ার জন্য। কোথায়? জাহান্নামে নেওয়ার জন্য। এর জন্যই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। তখন ফেরেশতাদেরকে নবী বলবে, তোমরা থামো, তার গুনাহ এবং নেকটাকে একটু ওজন দাও। বলুন সুবহানাল্লাহ। গুনাহ এবং নেক কি করো? ওজন দাও। তখন ফেরেশতারা যখন তার গুনাহ এবং নেকটাকে ওজন দেবে, তখন আপনি আমার রাসূল তার হাত আঙ্গুল মুবারক যখন তার গুনার পাল্লার মধ্যে রাখবে, সঙ্গে সঙ্গে তার গুনার পাল্লাটা নেকে ভারী হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। তাহলে দেখুন, একটা জাহান্নামী ব্যক্তিকে, সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। ওই জাহান্নামী ব্যক্তিকে যদি আপনি আমার নবী জাহান্নামের গেট থেকে ফিরায়া জান্নাতে আনতে পারে, আপনি আমার নবী হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আরে দয়ালো নবী, মায়ার নবী, আর আসবে না জগতে। বলুন দয়ালো নবী, মায়ার নবী, আর আসবে না জগতে। আরে 63 সাল জিন্দেগি কাছে বলেন উম্মতি, বলেন 63 সাল কাছে বলুন, এখনো কাঁদেন নবী মদিনায়। আরে দয়ালো নবী, মায়ার নবী, আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, মায়ার নবী, আর আসবে না জগতে। সবাই বলুন মারহাবা। সম্মানিত হাজিরিন, ওই হাসরের ময়দানের মধ্যে আপনি আমার নবীকে আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আমার, আপনাকে হুকুম দিলাম, আপনি যত চাওয়া পাওয়া আছে আপনি বলেন। তখন সর্বপ্রথম বলবে আল্লাহ, নবী বলবে সর্বপ্রথম যে আল্লাহ, আমার যত গুনাহগার উম্মত আছে সমস্ত গুনাহগার উম্মত লইয়া আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলবে, আপনি যাকে খুশি তাকে জাহান্নাম থেকে আইনা, আপনি যাকে ইচ্ছা তাকে জাহান্নাম থেকে আইনা আপনি জান্নাতে নিয়ে চলে যান, আমার কোনো আপত্তি নাই। এজন্যই নবীর সুপারিশ পাইতে গেলে দুনিয়ার মধ্যে নবীকে ভালোবাসতে হবে, দুনিয়ার মধ্যে নবীর মহব্বত, নবীর প্রেম অন্তরের মধ্যে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? যাদের প্রতি নবীর প্রেম নাই, যার অন্তরে নবীর মহব্বত নাই, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি মুনাফিক মার্কা বেঈমান। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একদল মানুষ হাসরের ময়দানে নবীর কাছে যাবে সুপারিশ পাওয়ার জন্য, শাফায়াত পাওয়ার জন্য। তখন নবী এবং তাদের মাঝে একটা পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? পর্দা পড়ে যাবে। তখন নবী বলবেন, আল্লাহ
আমি তাদেরকে দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ তাআলা বলবে, বন্ধু আমার, দুনিয়া থাকা অবস্থায় ওই নাফরমানরা আপনি নবীর শান মানকে ছোট করেছিল, আপনি নবীর শানে তারা বেয়াদবি করেছিল। এজন্য আজকে আসরের ময়দানে আপনার সুপারিশ তাদের কবুল হবে না, তাদেরকে আপনি সুপারিশ করবেন না, কারণ দুনিয়া থাকা অবস্থায় আপনাকে তারা ভালোবাসে নাই। তাহলে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? নবী নূরের না মাটির? জোরে বলেন নূরের না মাটির? একদল মাটি ব্যবসায়ী আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমরা কি মাটির ব্যবসা করতে চাই? তাহলে নবী কিসের নবী? নবী জিন্দা না মরা? যদি আপনার ইমান হয় নবী মরা গেছে, আপনার আকীদা হয়, তাহলে আপনার ইমানও গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনি আমার নবীকে এমন মর্যাদা দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে এমন ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ যেমনিভাবে তার হাতের আয়নার মধ্যে তার চেহারা পরিষ্কারভাবে দেখতে পারে, আমাকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন, কুল কায়নাতের মধ্যে, সমগ্র পৃথিবীর মধ্যে যা কিছু আছে না কেন, আমি নবীজি আমার আঙ্গুল মুবারকের মধ্যে তাকাইলে আমি সমস্ত পৃথিবীটাকে পরিষ্কারভাবে দেখতে পারি। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। 18 বারের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলুন মারহাবা। আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম, ওই আপনি আমার নবীকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে আপনি আমার নবী আমাদেরকে দেখা দিতে পারে কিনা? আজকের এই মজলিস নবী দেখার ক্ষমতা আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আজকে এই মজলিসটা মাহফিলের মধ্যে যদি দয়াল নবীর নুরানি নেক নজর পড়ে যায়, নিঃসন্দেহে আমাদের মাহফিল কবুল হয়ে যাবে, আমাদের মাহফিলের উসিলায় আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওই নবীর উপর বিশ্বাস রাইখা, ওই নবীকে মহব্বত কইরা ভালোবাসা অন্তরে নিয়া, নবীর কালেমা নিয়া কবর পর্যন্ত যেতে পারে, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমি আর আলোচনা লম্বা করব না, যেহেতু হুজুর আমার সামনে বসা, আমি আপনাদের সামনে এতক্ষণ যে কথাগুলো বলেছি, আমার ভাষা ব্যবহারে ভঙ্গিমায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের এলাকায় দীর্ঘ 3 বছর ছিলাম। আপনারা সবাই তো আমার চিনেন কি না, নাকি ভুলে গেছেন? যাক, আমার খুবই ভালো লাগলো আপনাদেরকে দেইখা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। সবাই বলুন আমিন। আর জুড়ে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।